আমার কামা দিয়ে রেখেছি ভিডিওটা দেন ওরা দিয়ে তাহলে এই যে এখানে ফার্মেসি নাই কোথাও না না আচ্ছা আচ্ছা কোন নেতা আসবে জীবনী সাহেব আমলিকের গুন্ডারা সাবধান হুশিয়ার সাবধান আমলিকের গুন্ডারা প্রশাসন জবাব চাই ছাত্র দলের উপর হামলা কেন ছাত্র দলের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই ছাত্র দল বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ঘটনাস্থলে এসে আমার মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়, তখন আমি দৃশ্যগুলো দেখি। দেখার পরে এক পর্যায়ে আমি কিছু বলা না বলার মুহূর্তে ছাত্র দলের আমার ছেলে ওরা আসছে ভাঙচুর করতেছে, আমার জিজ্ঞাসা করতেছে। তখন আমি রাগারে দিলা এখন বোকা ধোকা দিলাম যে আওয়ামী লীগ আমলে যা না হয়েছে, হ্যাঁ যা সাহস না পাইছে বিএনপি এখন সুসময়, এই সুসময় আইসা এই আওয়ামী লীগের দোষর হাইব্রিড আওয়ামী লীগ যারা কখনোই বিএনপি করে নাই তাদের চৌদ্দ গোষ্ঠী আমি হরফ করে বলতে পারি, আমার হাতের কবজি কেটে ফেলবো যদি তাদের চৌদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ না করে থাকে। সহধর্মীরা প্রমাণ করে দেখবে তারা যেইভাবে পাশবিক অত্যাচার করছে, আমার পিঠে যে রড দেওয়া মানে পাইপ প্যাসেজ পাইপ দেওয়া যে আঘাতপ্রাপ্ত করছে, আমি আপনাদের সামনে যারা এক কথা বলতে আমার খুব কষ্ট হইতেছে। তো আমি আমাদের নক্ষত্র বিএনপির জনাব কাজীমুল সাহেব ও মোস্তাফিজুল দীপু ভূঁইয়া সাহেব ওনাদের সমীপে আমি এতটুকু আবেদন আমার, আপনাদের কাছ থেকে কি বিএনপির মানুষ এই ফলই আশা করে? আপনারা দেশমাতা বেগম খালেদা জিয়া আজকে এই মুমূর্ষু অবস্থায় আপনারা নেতৃত্ব দেন, এই নেতৃত্বের মানুষগুলি এত সন্ত্রাস এত কিছু আমি জানি, প্রত্যেকটা পাড়া মহল্লার খবর আপনাদের মধ্যে আসে। তারপরে এই দৃশ্য দেখার আগে আবার মরে যাওয়া উচিত ছিল। আমি আপনাদের সঙ্গে এতটুকুই বলি। আর দর্শন করলাম, এখন যে পক্ষ যারা এই করছে, যারা বাদী হয়ে মামলা দিবে, আমরা সেই পক্ষে আমরা তদন্ত সাপেক্ষে আমরা মামলা রুজু হবে যদি বাদী মামলা করেন, এবং আমরা তদন্ত করে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।